যে লোকটা বাড়ির চাকরদের কাছ থেকেও বকুনি খেত আজ সে পুলিশের হাত ধরে ফেললো। আমার হাত ছাড়, নইলে লাঠি দিয়ে পেটাব। আরে ছেড়ে দাও ওনাকে। এই চিৎকার শুনে আশেপাশে সব পুলিশ ঘুরে তাকাল। অনন্যার রাজও হতবাক হয়ে গেল। ও পাগল হয়ে গেছে, কেউ কমিশনারকে ফোন করো। এই গোলমালের মাঝেই একটা পুলিশের সাইরেন শোনা গেল। এ কি নাটক হচ্ছে এখানে? স্যার, ওনার ওপর হাত তোলার সাহস হলো কেন? কমিশনারকে দেখে সবাই ফ্যাকাশে হয়ে গেল। আর অভিনব যে এতক্ষণ অপমানিত হচ্ছিল, এখন পুলিশেরাও তার সামনে কাঁপছে। কমিশনার ওকেও চিনে ফেললো, কিন্তু কিভাবে? এখানে আনান্না, বাকি সবাই আর পুলিশ ইন্সপেক্টরও ভাবতে লাগলো, তুমি কি তোমার চাকরি ভালোবাসো না? কে ওনাকে ধরেছে? কিন্তু স্যার, ও বন্দুক, মানে ওর কাছে বন্দুক ছিল তো কি হয়েছে? ওটা সেলফ ডিফেন্সের জন্য। আর আমি ওনাকে ওনার জন্মদিনে এই বন্দুকটা গিফট করেছিলাম। ওর জন্মদিনে? কিন্তু ওর জন্মদিনে তো অভিনব ওর মায়ের স্যান্ডেল মেরামত করতে গিয়েছিল। কমিশনার ওকে বন্দুক গিফট করলো? আমি কি স্বপ্ন দেখছি? অনন্যার বাকিরা কিছুই বুঝতে পারছিল না। তখনই কমিশনার অভিনবকে সম্মান দিয়ে যেতে বলল। কিন্তু রাজ গাড়ি নিয়ে অভিনবের পিছু নিতেই পুলিশ ইন্সপেক্টর ওদের থামালো। এত তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ? এই মেয়েগুলো কারা? সবাই নামো, এসো। স্যার, আমরা অভিনবজির সঙ্গে আছি, তাই উনি যেখানে যাবে আমরাও সেখানেই যাচ্ছি। ঠিক আছে, যাও।